আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম প্রিয় ভাইরা, আজকের যে মাসালাটি আলোচনা করব, কুরবানি আমাদের অতি সন্নিকট, অনেক নিকটবর্তী হয়ে গেছে। জিলহজ মাস শুরু হয়ে গেছে। কুরবানি আমরা অনেকেই প্রত্যেক সমাজে করে থাকি। তো কুরবানির বিষয়টা হলো, আমাদের কুরবানি 4 প্রকার: ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি, 4 নম্বর হলো ওসিয়তের কুরবানি। এখানে আমরা অনেকেই বাবা মা ওসিয়ত করে যায়, অথবা কেউ ওসিয়ত করে গেল কুরবানি করার জন্য, তখন আমরা কুরবানি করি। তখন এই কুরবানি, ওসিয়তের কুরবানির গোশতটার কি হুকুম এবং মান্নত, যে আমি কোনো একটা আমার সমস্যার সমাধান হয়েছে, অথবা কোনো রোগ বিমারের কারণে আমি মান্নত করেছি যে আমি আগামী বছর কুরবানির সময় একটা কুরবানি করব, এরকম মান্নত করেছি। তো এই মান্নত আর এই ওসিয়তের কুরবানির হুকুম এক, নফল আর ওয়াজিব কুরবানির গোশতের হুকুম এক। নফল আর ওয়াজিব কুরবানির গোশতগুলো হুকুম হলো, কুরবানি দাতা তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধনী গরিব সবাই খেতে পারবে, সবার জন্য জায়েজ। কিন্তু ওসিয়ত এবং মান্নতের কুরবানি দাতা এবং তার ছেলে মেয়ে ধনী আত্মীয় স্বজন খেতে পারবে না, বরং সম্পূর্ণ পশুটাই তা গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। ওসিয়তের কুরবানি হোক, মান্নতের কুরবানি হোক, মান্নতের কুরবানি দাতার তার পরিবার পরিজন ছেলে মেয়ে কেউ খেতে পারবে না, গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। এই বিষয়টা আমরা খেয়াল রাখি যে মান্নত যদি করি, এটা আমার ওপর ওয়াজিব, মান্নতের কুরবানি দিতে হবে। কেউ ওসিয়ত করে গেলে, ওসিয়ত পুরা যদি করি, তাহলে ওসিয়তকারী যে কুরবানি দাতা তার জন্য ওসিয়তকারীর গোশত এবং তার ধনী ছেলে মেয়েরা খেতে পারবে না, বরং সদকা করে দিতে হবে গরিবদের মাঝে। আমরা এই বিষয়টা খুব সতর্কতার সাথে খেয়াল রাখব, এবং যারা আমরা ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি আদায় করব, তাদের জন্য মাসালাটা সহজ। এবং মান্নত আর ওসিয়তের কুরবানি করার ক্ষেত্রে আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে ওই কুরবানির বিষয়ে মাসলা মাসাইলগুলো জেনে মান্নত এবং ওসিয়তের কুরবানিগুলো আদায় করব। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন এবং এই পূর্ণ ফজিলত হাসিল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।